আমলে তুই উবাই দিলে উঠি বেগ লইয়া ফটকরি বাড়িতে তোরা কইলাম না আমি এক সেকেন্ড হইলো তোর ইনো রাখতাম না তুই এই মুহূর্তে আমার লগে যাই তুই আমার বাড়ি বুঝলাম না আপনি তো জুরে মাত্র কেন অনুকা এটা একটা বদলুকর বাড়ি ও আমার ভদ্র লোক রে কত ভদ্র লোক কইতে চাইছো ভদ্রতা যদি বুঝতা আর অত ভদ্রতা যদি দেখা দিত লাগো তে আমার হলিনা তুমি সুর হওয়ার সাহসটা কইতে দিবে না অনুকা আপনি না শুন না জান আপনি তো আমার বাড়িতে এসেছেন আপনার একটা ইজ্জত আছে আর আমরা ইজ্জতে আপনার একটা ইজ্জত বুঝছেন নি এলাকার মানুষে কিতা হইব যে আমার হড়িয়ে আমার বাড়িতে ও তোর ইজ্জত তুই তো দইয়া খানি খাইছিস তা ইজ্জত আমারে দে কোন ধরনের ব্যবহার আব্বা আমার তুই আমি কিতা করতে বেটা আমি মাত্র আমার কথা শুন আমার হড়ির ইজ্জত আর আমার ইজ্জত তুকা তোর ইজ্জত তুই আমি কিতা করতাম শুন এখানের বদলা সাতটা না বাদ দেই গেলা কইলাম না আমি অনুকা আপনার আমি অনুরোধ করলাম আমরা কইরা আমরা গাঁওতে একটা ইজ্জত আছে আপনি এটা সিলে মাতুন না জানো আপনি সুন্দর করে মাতুকা কোনো ঝামেলা হইলে আমরা বইয়া শেষ করি আপনি নাচিয়ে ফেলাইয়া লইছেন কোনো সমস্যা নাই আমি তো কইরাম বইয়া বেজাল শেষ করতে সমস্যা নাই বাপুয়া মিলিয়া দগাইলো জুঙ্গা একটা বানা অন্য কেউ উন্দ আমার কোনো সমস্যা নাই আমার ফুড়ি দিল আমি সাইকেল লইয়া কোনো সমস্যা নাই এরাও বিয়াই বেশি তো ওই যার মানছে কি তাহলে আমরা গরু যে বইয়া মাতি মাইনছের ঘরে তো আমি খাই না আমি আমার ঘরে খাই কইলাম না এখানের বদলা সাতটা নেঙ্গা বইছি কোনো বেটা আইসন তো কোনটা কইতা পারছো না তুমি আমার কিতা আমরা বুঝাইতা এরাও বিয়াই ও কোন ধরনের মাত্রায় আপনি হে অবে টিম্বুমা তোমার মারে বুঝাই এখন না কেন এই না হাউ খাইয়া না ছিলে যা গড়ে দি বইয়া ঠান্ডা মাথায় মাত্তা কিতা কইলা আপনি গরো গিয়া মাত্তা ইনো খারে মন ইজ্জত জারগি আপনার ফুয়ে আমার সুর কইলা কেনে আম্মা বেশ করি মাতো আজ যাও আর অন্য সপ্তাহ ঠিক করে যাও আমি আর ইনো থাকতাম নাই শাবাশ বেটি এক গুট্টা দিলাম তোরে আমি দেখছই নিবি আই কি সুন্দর আপনার পক্ষ আমার ফুড়িও লইতো না আমার পক্ষ লওয়া লাগবো কারণ আপনার ইনটাকে নিয়ে আমার ফুড়িরে কই রাখতাম আমার বাড়িতে রাখা লাগবো আপনার ফুয়ার ঘরে আমার ফুড়ি রাখতাম না আবটি জেলা কইছো লা গাটি গুটি গুল করা আর জলদি আট আমার সময় নাই উবাও কাতে আপনি কইলা আপনার ফুই লইয়া যাই থাকি আর আমরা দিলাইমু ইলা আপনার বাবলা কিলা আমরা এলাকার ময় মুরব্বী আছেন দরকার হইলে আমরা ময় মুরব্বী ডাকমু আমরা বইমু ইলা তো আপনি হুট কইলে যাইতে পারেন না কি দাবা তুমি দেখি নিরেও পাইলা কোনটা মাত্র না কানেতে আমি আর কিতা কইতাম রে বাবা আমি যে মুরব্বী নো হারাই দিছি তোর কি মুরব্বিটা আমি হেলানা ছুটকির উপরে মুরব্বি না তুই না তুমি আর মুরব্বি দেখাই যায় ইয়া আল্লাহ বিয়াই দেখি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ও দেখো রে বাচ্চা অবস্থাটা দেখো আইসেন আমরা বাড়ি আইয়াটা বারে চিল্লি করা কইলাম গরম হইয়া মাতি না তাই না আরো আমরা তিনটা দেখাই দিয়া ও তিনটা দেখাই যায় কিতা হইছে বিয়াই একটু মাথা ঠান্ডা করবো কিতা হইছে ঠাকু ভাই কিতা লাগে চিল্লি করো আমার ফুয়ে বেলা একটা ভুল করি লইছন হে বেলা ভুল করিয়া বেটি এখন কই দিছে এখন নাই মারি দিছি বালা তুমি আর কথা আমি না ভুল করতাম কি দাবা আমি কি তাই এখন দিখাইতে পারি না বেটা কইতে পারি না বালা নাটক আইছে নাই গে মাই যেমন ফুয়া তেমন বা কোনো কাজ নাই আপনি ইলাম আছেন না জান আপনার মা তখন আমার বিরক্ত লাগে এই আকেলালি একটু করো একটা মিনিট এরে বিয়াই যদি একটু ভুল বুঝাবুঝি হইয়া থাকে আপনারা ওইলা মুরব্বী আমার ঠাকুর ভাই আসুন আপনি আসুন আপনারা দুইও মুরব্বী মিলে ওটা সমাধান করি দিতা ইনো চিল্লি করলে কিলা আর খারাপ লাগে না আমি তো কোনো চিল্লি করার না রে ভাই আমি কইছি আমার ফুড়িগু দিলাইতা আমি যাইতাম গিয়া তো তো শেষ হইতাই নো আমি ফুড়ি রে দিই সংসার করাইতাম না সুজা আমার ইয়াল্লাহ ও ঠাকুর ভাই বিয়াই নিতে কিতা মাতুন ফুরিলিয়া জিতা কি আমি কিতা কইতাম রে বাবা অত সময় ধরে বুঝাইতাম তাই তো বুঝ পারলাম না রমন তুই একটু বুঝাইয়ে দেখোস না আমি তো পারতাম না আমার ইজ্জত খান বাঁচা এরে ও বিয়াই আহা আমার আর বুঝানি লাগতো না তো কিতা আপনি বুঝাইবা আমি 7 জায়গা থেকে 7 জাতর বুদ্ধি লইয়া আইছি আমার তো বুঝানি লাগতো না আমার বুঝেও বাদশা হনুকা খালি মাথা গরম হয় না জানো এটা আপনার দামান বাড়ি আর তাই না আমরারও মুরব্বী আপনারও মুরব্বী কিতা হইতা চাই ওখান তো মন্দু হনুকা আচ্ছা ঠিক আছে আপনি মুরব্বী তো তে কক্কা দেখে আমি মানতাম পারিনি এরে কইসলাম কিতা ও বিয়া মাথা অত গরম করে বুঝছেন সবসময় মাথা গরম করা ঠিক না মাঝে মাঝে মাথা একটু ঠান্ডা রাখ ও আমার ঠাকুর ভাই আসলে আমারও বিতাই আপনার বিয়াই হনুকা পুরোটাইতে ভুল করবো দরবার এটা সব কথা মাথা তুই এটা না নিয়া বুঝছেন ও কইতাম কিতা বিয়াই এটা বাদ দিল কেমন থেকে এরা মাফ করে দোকা আউকা আমার বা বুঝছেন কাপ চা খাইয়া দিবা বিয়াই বাড়ি এরকম গপসপ করি আমরা দুইও বিয়াই নে বইয়া গপ করে চাও খাইয়া দিয়া এরে শুনো ওখান থেকে ইটা মাথাতে বাদ দিল এক কথায় দুই কথায় খালি ইটা দরবার করিও না আর বেটার খালি মারে খবর দিলেইও না মার এটা খাম খাজ আছে এই সময় করে ইটা কিতা ঠাকুর ভাই যাই গিয়ে আমি বিয়াই নিয়ে লইয়া চা এক কাপ খাওয়াইয়া ইয়খন মনে না কিতা আসলে হাসান কইছে না নি আপনার লাগা নিলা বুঝাই আমার আইস পর্যন্ত কেউ মানে কইছে না আপনার লাগা নিলা মানুষ আমি জীবনে পাইছি আয়ু কাবি আমি একটা কথা কই
খালি বিয়ার মুখে দিছাইয়া আমি আজ কোনটা মাতলাম না তবে আর যদি কোনটা শুনি তে আর আমার ফুড়ি থুইয়া যাইতাম না আমি লইয়া দেখব না না আর হুন তারা এইটা কই আমি ওটা আকেলে নিয়ে গেলাম রে আইউ কাই আল্লাহ বাঁচাইছেন রে বাবা তাই করছো কিতাও খাইছুন আর টাকা পয়সা আর জীবনে ছি বুঝছস নি কি অমায়িক ব্যবহার যদি আক্কেলালির হরি না হইয়া আমার হরি হইতো তো দেখলে না আমি কিতা করি খুব বাদ ব্যবহারই হরি কেনে বে বুঝলাম না বুঝেই রাখো ঘটনা কিতা আর বুঝে কইতাম কিতাবে ডেকে ডেকে লাগে বাসনে লাগে এর লাগে ওলান ব্যবহার করতে আসলানি হেলে না বেগমে আরে বাবা ডাকর একটা কথা আছে নানি পালা জিনিসের জ্বালা বেশি বেটি তো ভালছে না পেটো লইছে এর লাগি জ্বালায় দুই কথা কইতে পারে ইয়ে বিপ্লব ও তুই কোনো মাত মাতলেনি এটা জাতর মাঝে ভরে না বেটা জামাইও বউরে স্বাভাবিক শাসন করতে পারে এর লাগে ফুড়ি বিয়া দিলা করে একবারে জাতো উঠে দিতানি এটা কোন ধরনের ব্যবহার করেন তাই তে তো তাই না আলমারি ভিতরে ফুড়ি হারাই রাখিতে আসলা বিয়া দিতে আসলা না খালি যদি রে হেলে না আমার বউ হইতো এমন অবস্থা করলাম নে এটা তুই বুঝতে পারলা না আর তোর কথা আমি বিরাট মাইন্ড করছি মাইন্ড কিন্তু আমি রাগ করছি আমার জাতর রাগ তো তুই বুঝছ জাতিওয়ালার রাগ আমের বুঝলাম না রে আরো শালি তোর খেয়াল কিতা খেয়াল কইতাম আসলাম না তোর এখন খোয়া লাগবো যদি হেলে না 2-4 বছর আগে আমার জন্ম হইতো তে বুঝাইলাম না মজা তোর টেলা সামলাইলা না কিলা সামলানি লাগে আচ্ছা রে বাবা ইতা বাদ দে বুঝত নি নিজর গাইয়া পরর গান গাওয়ার সময় নাই আমদার গান আমরা গাইয়া তোর বেটা আমরার গান আমরা গাইলাম না কি ব্যবহার দেশ এরকম ব্যবহার দেখলে দেখো খারাপ লাগবে আমার আরো সালে আমার খারাপ লাগবো স্বাভাবিক আর আমার জাতিগত রাগ বুঝত আমার রাগ উঠি যায় ও যে তুই আমার ব্যবহারে খুশি আমার ব্যবহার কিন্তু খারাপ না আর তুই যদি অখুশি হইতে তাই আমিও তোর উপরে রাগ করলাম কেন জানো আর আরো সালে রাগ বেশি জাতিগত রাগ এলে সব বিশ্বাস করো আমি রাগর মাথায় তোমার লগে এটা করেছি আর আমি তোমার কথা দিলাম আর কোনো সময় তোমার লগে রাগ করতে হবে প্লিজ তুমি না প্লিজ কইলে তোর হইতো প্লিজ তুমি আইও আমি যেতাম না একবার রাগ উঠি গেছে বলা কারণ তুমি বুঝো না কেন কেন অন্যায় করার সময় মনে থাকে না তোমার হ্যাঁ গা তাপ তোলার সময় মনে থাকে না গা তাপ তোলার সময় তো ফোটটারি গা তাপ তুললাম হ্যাঁ এই সময় তো ডাইন বাম কোনটা চিন্তা করো না এই সময় তো কইলাম তো এই সময় আমার মাথা গরম হয়ে গেছিল এর লাগে ওই তো পারে না তখন তো আমি কইরাম আর দ্বিতীয় দিন তোমার লগে আর এটা করতাম না প্লিজ আইও জি না আমি যেতাম না যেহেতু আমার আম্মা আমার আনি লেগেছিল আমি আর চাইলাম না আমার আম্মার মনে আমি কষ্ট দিয়ে আমি যেতাম আচ্ছা তুমি বুঝো না আমি গরো আইয়া আনলে তোমার লগে একবার না মাতলে আমি শান্তি পাই না কারণ তুমি বুঝো না তুমি যত দিনের সংসার সেখান যদি বুঝতে হয় তাহলে বারবার গা তাপ তুলে না হলে দেখো সাদিয়া ভুল তো মানুষেও করে আর আমি তো মানুষ আমার তো ভুল হইতেও পারে প্লিজ তুমি কিচ্ছু মনে করিও না আইও প্লিজ আইও ও কয়বার হ্যাঁ ও কয়বার তুমি তোবা হল্লায় তুমি 3-3 বার তোবা করছো যে আর দ্বিতীয় দিন তোমার গাত আমি হাত তুলতাম না ঘুরি ফিরি তো তুমি বটর তল বারবার তুমি আমার গাত হাত তুলো লাস্ট মুহূর্তে কিতা করছো আমার গলাত ফাড়া মারি ধরছো তুমি একটা বার চিন্তা করছো না যে মানুষটা বাঁচবো না মরি যাইব হ্যাঁ মানুষে ভুল করে ঠিক আছে মানা যায় একবার মাফ করে দেওয়া যায় 2 বার মাফ করে দেওয়া যায় 3 বার মাফ করে দেওয়া যায় 4 বারের সময় মাফ করে দেওয়া যায় না আমি পারতাম না ঠিক আছে তুমি কইরা আমি বারবার জিও করছি কিন্তু আরো একবার তুমি আমার সুযোগ দাও দেখো সাদিয়া তোমার অত নম্রভাবে আমি কইরাম ইলা যদি আমি ফাত্তরে হইতাম ফাত্তরের মন গলি গেল হলে তোমার মন থেকে ফাত্তর থেকে শক্ত প্লিজ দেখো আমি যদি দ্বিতীয়বার আর করি আমার আর তুমি মাফ করিও না কখন করবার ওলাই মাফ করিয়া একবার সুযোগ দাও আর মাতিও না তুমি চুপচাপ থেকে যাওগে যদি আম্মাইয়া তোমার দেখুন তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে তুমি যাবে দেখো কইলাম তো বিশ্বাস করো, আমি তোমার আর কোনো সময় সাথে একবারটা সুযোগ দিও। একবারটা সুযোগ ইলা কতবার তোমার সুযোগ দিছে আর তোমার সুযোগ দেওয়া যাইতো না বুঝছো নি তুমি তাই আনতে সময় বইন তোর গরুর মতো ফিটা ওই সময় তোমার আসল চেহারা বাড়ি যায় সময় তো ওয়াক তাকে কুনানো হ্যাঁ ওয়াক থাকবো না নিতে তুমি আমার বউ না নি ভুল তো একবারও করছি আর করতাম আমার আচ্ছা না। প্লিজ আইও আমি কইছি আমার আচ্ছা না। আইও না আমি please। যাইতাম না তোমার লগে কইলাম তো আর ভুল করতাম না আইও তুমি বারবার ঘুরে ফিরি তুমি ভুল করবা না, বারবার ঘুরে আর ফিরি করতাম না। না আমি তোমার Please, লগে আইও, যাইতাম না আইও। কইছি বাপ কি রসগোল্লা চলে রে শুনো তুমি যে আমার বুড়ির হাতে ধরিয়া তা দেও তোর সাহস মারা খেয়ে দিয়ে তুমি কে আমার বউ তার লগে আমি মাত্র আমি অসুবিধা কিতা কোনি তোমার বউ কিনা বউ কোনানোর বউ গুন্ডাকার বউ আমি তো চিনি না তোমারে ও কিতা কইন আম্মা আপনি আপনার দামান্ডি চিনুন না আমি সাদিয়ারে পুরা সাইড না 2 লাখ কেস কাবিন দিয়ে বিয়া করছি সি 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 তোরে আমার দামান কইয়া স্বীকার করতে শরম করে আর কিতা করে 2 লাখ হুন আমার চান্দর টুকরা ফুড়ি যে সুন্দর পূর্ণিমা ফেন এই ফুড়ির টাকা 10 লাখ টাকা দিয়া বিয়া করবার লাগে বেটাই নুবা আম্মা
আপনি কি জাত মাতমাত্রা আপনার ফুরিরে বিয়া দিরা নিনা বাজারে তুলিয়া দাম বাড়াইরা লে বাবা 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 কি সুন্দর লাগে আমার ফুড়ি বাজারে তুলমু না মার্কেটে তুলমু না মেলা তুলমু এটা হইলো আমার ব্যাপার তুই মাত্র রাখে গো এই চেংরা ফুয়া এখন যদি জুইতে হাত তুলি না নি এমন বাইডানি বাইডাই মুসুর হইয়া বাইডিয়া ফিটমু মানুষে কিচ্ছু কইতো না জানাস আরো উড়া খাইবে বা জানি উড়া খাইবে এটা কিতা মাতুই নাম্মা পুরা 2 লাখ কামিন দিয়া বিয়া করছি প্রয়োজনে আমি মেম্বার চেয়ারম্যানের কাছে যাইব মেম্বার চেয়ারম্যান বাপ রে বাবা আমার উপরে মাত্রা এমন কোনো বেটাইন নাই এমন কোনো বেটিন নাই আমি একলাও 100 আমি হেলেনার নাম লইলেও বুঝস নি তুই কোনো বিচার পাইবে খাইতে না এলাই কইছি রে বাবা এটা কাইনি না করিয়া নানি বাড়ি খান ঠিকানা মাতি জাগি জাগি সাদিয়া তুমি দেখি কিচ্ছু মাতো না আম্মা এটা কিতা মাতমাত্রা তুই কিতা মারতে গো তুই কিতা মারতে তুই আমার ঘরে হইছ তুই আমার কথায় উঠবে বইবে না কিতা না তার কথা মারতে তোর একটা ভবিষ্যৎ আছে আমি তোর ভবিষ্যৎ চিন্তা করি নো সাউন্ড নো ডায়লগ দেখো আম্মা আপনি যদি আপোষে না মানেন আমি প্রয়োজনে আইনের আশ্রয় নিই যা যা পারলে গেছা তা করি লাগে আমার কোনো সমস্যা নাই আমার কাছে খাবিন আছে আমার লিগেল বউ এটা কত নকল খাবিন না না বাদ দই গেল আমার মাথার দরকার না আসলে এটা আমি মারতাম চাই না কিতা কইলে টেকা দুই না হুন আমার যে চান্দর টুকরা এই গরিবরা বাড়ি মারছস কত তা হিসাব নাই কিন্তু আমার বুড়ির একটা বাড়ি মারা মানে 50,000 2টা বাড়ি মারা কিতা 1 লাখ এর মানে কতটা বাড়ি মারছস তুই হিসাব কর দেখলে নি তুই মনে 2 লাখ তো এটা আমার ফানার হয়েছে না আম্মা আপনি কিন্তু কখন বেশি মাতি লইরা সাদিয়া আমার বউরে জেলা ফারি আমি লইয়া যাইমু আপনি একটাই তা পারতা নাই আর আপনি কিন্তু বেশি বাড়াবাড়ি করি লইরা সাদিয়া তুমি জানো তো আমার রাগর সম্বন্ধে হ্যাঁ বহুত অপমান সহ্য করছি আর কিন্তু সহ্য করতে ডরাইছি আমি যে ডরাইলাম কিতা করবে তুই কিতা করবে তুই আমার বউরে আমি ওখন আমার বাড়িতে লইয়া যাইমু হ্যাঁ ও শুনার মাই গো এই যেমন লাগে ফাকির বাসার ডিম 4-5টা পাইছুন আমার মনে করে এগুলো লইয়া দিলাম কি তিন নাতে অত সাহস এখন হইছে না আপনার এখন আর যদি জুইতে কুদান একটা মারি জায়গা তুবাইবার মতো ক্ষমতা তোমার নাই এই তুমি ডোন্ট টাচ মি হ্যান্ড ছাড়া ছাড়ি আমি আমার বউরে ধরছি আমার বউরে আমার বাড়িতে লইয়া যাইমু কিতা তুই তো রাহর করে লইলো নউবা আমি যাইমু তো উবা তুই উবাইছি মরলে অন মরমান লাইলে সাদিয়ারে আই লইয়া যাইমু তাহলে কি পাগলামি করে? আমি কিছু স্যার এই মুড়ি থেকে দামতো স্যার 8-4 কইছি আমার বউ আমি 8-4 কইছি বাহ, আম্মা কিটা লাঠি তুই তো আম্মা বোঝার চেষ্টা করো। কিটা ইটা কতটা বানাই রাখছি একমাত্র মিত্রিঙ্গার জাল কাটিয়া কিটা লাই বানাইছি খালি তোরে ভিড়বার লাগি এই গোলাম বুয়া তোরে সাদিয়া ভিড়বার কিন্তু লাগি বেশি বাড়াবাড়ি হই যার কিন্তু কিটা করবে তোর মই মুরব্বি লইয়া আমার বউ আমি লইয়া যাই আজকে কুরবানি কিবার কুরবানি দিলাই ওখান দি বাস দি কাটলে তুমি যাইতা না যাইতা না খো না আমি যেতাম না। কেন যাইতা না যা আলে নে নে দেখমু আমার সাদিয়ারে কিলা একটাই না আপনি আমিও নিয়া যাবো যা পারলে কিছু করি লাগে যা আও এই গোলাম ভাই এই তোরা তো কোনো ফিরছি না এখন ফিটিলি মু বিকাল পর্যন্ত টাইম দিলাম তোমার আর না হলে আমি দেখিয়া দিব আচ্ছা যা 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 জিতে দেন আর তুমি যাও না ঠিক আছে আরে বাপ রে বাবা মারা নোট এই গোলাম ফুরি তোর আসলে সব দোষ এই গোলাম কই ডাক্তার তুই বার গইলে কেন কিটা যা বাড়ি যা ঘরে যা কি বান আজকে গোলামটা গেল নি না লুকাই রি না কেসে কি দেখা যান এই কবে ছুরি এই কুম্বা গেলে না হোক জানা দিকে লাগি তবে তেহে দাগ লাগায়া রে আমারে হইলা না কি রসর গান গাইরা বইয়া গরজের তেল সাবান নাই টান তো হে এরে সুরামির একটা সিস্টেম আছে এত সুন্দর করে চুরি করিও যেটা ধরা খাও না তুমি তো যতটা চুরি করলা এই পর্যন্ত যতটা বাটফারি করলা সকল জায়গায় ধরা খাইলে বাপ কেলা লিখে আমি কি তো সুরর গরর আসলাম নিজে আমি চুরি করি আর তোমার কাছে ধরা খাইলে কিতা মাতো তুমি বুঝছে মাতো কিচ্ছু কিতা বুঝিয়ে মারতাম তুমি যদি চুরিও না করো তাহলে আমার ঘরের জিনিস যায় বই গত ফরু দিন 3 খান সাবান আনছি সাবান কি দইলো সাবান কি আমি খাইলাই নিগুন লাগাইলে শেষ হয় না আর আমার বাপুর বাড়ি কি আমি ফাটাই দিইনি কিতা মাতো এটা কত যায় না রে বাবা তোমরা আর দেখো পরিবার না করিও তোমরা চলরা কিতা কইলা আরে মুখ সামলাই আমাতো তুমি মারতে মারতে কিন্তু একবার বেশি বাড়ি গেছো আমার পরিবারে কিতা করছে তুমি কিতা কইতা চাইরা না কিতা করতা কোনটাও করতে না তোমার পরিবারে আমারে তোমার পরিবারটা হইল গিয়া এই অত্র অঞ্চলের ভিতরে এটা সুনামধন্য পরিবার তোমার দানোর পরিবারের নাম হইলে মানুষে বাউগাত দিয়ে খানো ধরইল ওলা খানো ধরইল আমারে হরিরে বাবা ইয়া মাবু ব্যবহার দেখলে মনে হয় আমি তার দেওয়ার লগে মাত্রা দামান হরির কোনো পরিচয় নাই সি
তুমি কিন্তু এখন মারতে মারতে বেশি বাড়ি যাইরা তুমি আমার মারেই না ঠান্ডা আনরা এখানে ইকান তো ভুল হয়ে গেছে ইয়াল্লা এই মহিলার নাম মুখ লইয়া আরো বার গুণা করছি ও ডাইনা দিবার কারণে ধরলাম না আমার হরদে কি কষ্টটা হইয়া মরছেন ও উবাও উবাও ইকান তো বলে গেছি একজন নাই তো একজন হইলে কি ব্যাগ করতে পারে এরা তো 6-7 জন ইয়াল্লা এরা তোমার কি তার লাগি আমি কইছি সংসারের বাজার নাই তুমি আমার মারেই না আন্ডা এখানে আমার বাপই না ঠান্ডা এখানে আমার 14 গোষ্ঠীর মাত কি তার লাগি তুমি ইনো মাত্রায় তুই যে গরর ফুড়ি ও গরর ফুড়িছে এখন দিলাই তো অত সময় তো তোকে সুন্দর করে মাতিতাম এখন মনে নয় তোরে থাবড়াইতে তোর ওগালা দাঁত ওগালা নিতাম আক্কেলালি এখন কিন্তু বেশি হই যারো আমিও কিন্তু চিনি তুই চিনতে নাই নিকো তুই কি জাত মার গরর তোর মা গইলো ইয়ে অন্তরের মাঝে মানে শিল মারা মেম্বার চেয়ারম্যান দিলা শিল মারুন তোর মারো না শিল মারা আমি হও মার ফুরি বুঝছে যদি তাকতে তো ভালো হইছে হো মার ফুড়ি ওটার লাগি তো তুই অত বাহাদুরি দেখাই দে আর না জামাল কলার দলঙ্গা বেয়াদব পুনানো কিতা হইলে আমি বিয়াদব এত সময় কিন্তু তুমি কিন্তু আমার গলা টিপা আমার ধরলিস এত সময় কিন্তু কিতা পাইছো আমারে এই পাইছোটা কিতা তুমি ফাড়বা আমি ফাড়তাম না আজকে বোন আজকে মান কিতা আজ বাড়ি ফেলাই তোরা বুঝছত নি বহুত সহ্য করতে তোর যন্ত্রণা আর তোর মার যন্ত্রণা আজ তোরে খাটিয়ে নানি বস্তা বুড়ে সুরবার গাঙ্গ নিয়ে পালাইমু তোর মায়ের দ্বারা তোর একটা পিছও পায় না মুখা হবিস কুনানোস কিতা হইলে তুমি আমারে দা দিছে দাইতে এখন তো দা হইতাম না নাইলে এখন আমি সে দাইয়া দেখাই দেখাইনি বেটাই তোর লোকে কিলা কাপড় বান্দিলার মাইর লাগি আজ তোরে কিবা এক সাইড লাগাইছি কই দিলাম বালায় বালায় কইরাম তোরে কিবা এক সাইড লাগাইছি আজ তুই ঠিক হইতে নাইলে তোরে ঠিক করে দিতাম ঠিক করতো আমারে ঠিক করে হেলে নাম করে তুমি ঠিক করতে যাবার সময় 60টা খারাপ করে লক্ষ্মীর ফুড়ি একদিন আমার মায়া কইসলা যাইতাম খালি তার মুখে দিয়ে যাইয়া যাই আমি তার করে রইতাম আর আমি থাকতাম না আমি যাইমু আর আক্কেলালি সংসার করতাম না তোমার কোনো সমস্যা না যে গাউত গেলাম ও গাউত ও খালি ও আসসালামু আলাইকুম তালুই সাহেব ওয়ালাইকুম সালাম তালুই সাহেব আপনারও মনে মনে আমি তুকাইরাম এখানে বেটা কোনো দরকার নেই জয় তালুই সাহেব আচ্ছা হোক আছেন আমি কোন অপরাধটা করছি আমারও কথা আপনি দেখতে দিতে হইব অপরাধ কিতা অপরাধ করছো বা ওটা গুয়াই বুঝো চাই ওই ও বাপুত্রা ঘটনা কিতা একটু খুলিয়া কো না কইলে আমরা বুঝবো কিলে দেখো কথা লইসাম ডেগে ডেগে লাগে বাসনে লাগে কলসি আর পানিয়া লাগে আমি কিন্তু আমার বউ লোকে একটু লাগতাম পারি না নি ফারো তবে লাইনে তাকিয়া ফারো ইটা জামাই বউর মাঝে একটু কথা কাটাকাটি হয় ইটা লইয়া কোনো সমস্যা নাই তবে ইদানিং কিন্তু একটু বেশি হয়ে গেছে না বেশি বলতে আসলে আপনারা তো জানেন আমার একটু রাগ বেশি এবার আসলে বেশি মারতে মারতে আমি গলার মাঝে পাড়ামারি ধরে লিখলাম হে পুত্রা এটা সামান্য মনে করো যদি মনমালিন্যতা থাকে জামাইরুর ভিতরে ইলা ওই তো ফারে একটা আমরা জানি না নি বাটাকে ভাই ওর গঠন হইলেও যে তুমি কইলাই গলার মাঝে ফাড়ামারি ধরছ এটা তো পুত্রা ঠিক নাই রে বা এটা তো অ্যাটেম্প টু মার্ডার কিছুই ওই তো ওখানে তো তালুই সাহেব যে সময় বুঝতাম পারছি গলা থেকে ফা হরাই লেছি কিন্তু তালুই সাহেব ধৈর্যের তো একটা সীমা আছে নানি ও বেটা পুত্রা হলতা তোর বাবা বুঝছি এখন সার মর্ম হয়েছে কিতা ওখান আমার যদি না হোক সে তো আমরা মারতাম পারাম না নাই নিবা মনু ভাই সার মনোইল মগি তালুই সাহেব ও ঘটনার পরে আমার হরিয়ে গিয়া সাদিয়ারে তান বাড়িত লইয়া আইছেন বাদে আমিও আজকে গেছি তান বাড়িত আমার বৌরে আনাত আমার হরিয়া রীতিমতো আমার অপমান লাঠি লইয়া আইছেন কইছেন কোর্ট কাছারি দেখাই আমারে মামলা দিবা এরে দামান শুনে ভুল যখন একটা ওই গেছে তবে আমার মনে হয় ঠাকুর ভাই ও যে হেলে না পায় বিয়াইনে এটা অবশ্য দামান লগে করা ঠিক নাই সপ্তাহ বাদে হইলো দামান বুঝছো নি তখন তাইন কোর্ট দেখাইরা এরপরে এই যে অপমান লাঠি ছটা লইয়া দৌড়াদৌড়ি কররা ও ঠাকুর ভাই তুমি রব্বি মানুষ তুমি সূত্রারে একটা কিছু হও সেটা করা তালুই সাহেব আরোটা কথা আমার বউ কিন্তু আইতো চাইছে আমার হরিয়ে জোর করিয়া আটটাইছেন কেন অবশ্যই জানরাম আমরা আসলে আপনার সমস্যা কিনতে জানি গরিব মানুষরে অতিরিক্ত মায়া করে লিলে নোলাও তাই বেটি গরিব দেখিয়া তাই বেটির ফুরি ভালো হইব করিয়া আমার ফুয়া লাগি নিলাম পরে কিতা বামনু ভাই দেখলাই না ঘটনা
কিতা কইতাম রে ঠাকু ভাই, এখন বৌমা তো তোমার গরও একজন, এবার পুত্রা বেটায় কইরা ও সমস্যা। ও তাই বেচারির লগে বিয়াইন তো, তুমি একটু মুলাকাত করো, করিয়া দেখো একটা সমাধান করা যায়। বাবা আর কত মুলাকাত করতাম, তাই বেটি এমন এক কালচারে পরিণত হয়েছে, ওখানের গাঁও দেশের মানুষে গেতানোর বিচারও করতো, সরম করে কয় ও হেলে ডানে ইনো যেতাম নাই। ও কথার উপরে আমরা কিতা করতাম খুঁজাই দেখি। এরে রা পুত্রা কাম, যখন একটা ঘটনা ঘটি গেছে আর তুমি ওলা কইরা না ঠাকুবাই আসই, তাই না একবার দরকার যোগাযোগ করবা নে। আর তুমি ঠাকুবাইর লগে যোগাযোগ রাখিয়া মোটা জেলাখান শেষ করা যায়, ওলা একটা ব্যবস্থা করে দিবা। জানি এগিয়ে কোনো আচ্ছা রে যাও কি যোগাযোগ করি, ঠাকুবাইর লগে যোগাযোগ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম সালাম। আম্মা, ও আম্মা, ওই গো এভাবে ডাকতে ডাকতে মিললে না। এখন দেখবো ও আম্মা, বাবড়ি কিতা হইতে রে খান দছ নে কান্দম না দেখি তা করতাম। বেটা কি আমার লগে পেঁয়াজ লইয়া, নুন লইয়া, সাবান লইয়া মাইল লাগি যায়। জানে বেটা কিতা লাগি ও আম্মুকে কারে দিলাই ওটা। কিতা কইলে গুলাম যা তোরা সুর কইলিছে হে সুর তার সদ্য গোষ্ঠী সুর হে ভালো হইছে গো মাই তুই আইছস। আর নাইলে আমি যদি যাইতাম না তোর ফোনে তা আরো দুইটা দিয়া বাদে তোরে লইয়া আইলাম মনে। আম্মা তুমি যেহান কইরা ভুল কইরা। এই সুইটি তুই তোর জামাইরা কই আইছস না আনা হই আইছস? ইনু কইয়া আইতাম কিতা গো, যেই না আমারে দিনের পর দিন মারুন, ওটা লইয়া সন্দেহ করেন, ওটা লইয়া সন্দেহ করেন, অন্যবার কইয়া হওয়া লাগেনি। আমার আর জানে কুলাইছে না, আমি আমার আইছি। ঠিক বাকি ঠিক একবার হেলনার পুরি যে নাম লাগাই রাখছস। আমি আর তার ঘর করতাম না গো মা, আমার জন্য নাই। এই বেটি এই তুই কিতা করতে আর না করতে আমি তো তোর এই বেটার ঘর করতে দিতাম না, তুই কোনো চিন্তাও করিস না। আম্মা তুমি সব করো চাই। সুইটি তুই কিতা মাত্রে হ্যাঁ? এই তুই মুখ বন্ধ কর, তুই মুখ বন্ধ কর। তুই কিতা মারতে চাই রে, তুই কিতা বুঝাইতে চাই রে আমার লগে মাত। আম্মা তুমি কিতা তাইরা লহম দিয়ে মাথা তুল রাখি গেছি। মানে আমি বুঝলাম না কিতা কইরে তাই লকম দিলাম আর তুই চাসনি আমার বুড়িয়া মাইর খাইতো না। হি আম্মা তুমি একটা বার আমার কথাটা চিন্তা করো। তোর জনার মাইকা আমার কথা চিন্তা করে। এই বেটি এই তুই কোনটা না বাইরে নি, কোন জিনিসটা তুই বাইরে না কোসাই না, খাইতে না উঠতে না থাকতে না, কোনটা তো বাবর তোরা ফিরতে তোর বাবর। আম্মা তাই লগে তুমি মাইতো না, তাই আমার সারা মাইল খাইয়া মরি যাইতো, বেটা আমার মারতো আর তাই শান্তিতে যাবো। একটু বুঝার চেষ্টা কর। আমি কিতা বুঝতো আমার ফুড়িয়া হি। এই তুই তো দেখা যার আমার ফুড়ি না, তোরা আমার ফুড়ি কইতে এখন শরম করে। তুমি কি তো আমার মাই না শত্রু? হ্যাঁ আমার জীবনটা নষ্ট করছো, এখন তাই জীবন নষ্ট করার লেগে লাগিয়েছো তুমি পিছে। আমি বাঁচিয়া থাকতে আমার বোনের জীবন নষ্ট হইতে দিতাম না। কিতা করবে তুই কিতা করবে? তে যা তিয়া সুন্দর করে সংসার হাজাইয়া দিয়াইও তোর বইনর দেখি পারসনি মাছ মুরব্বী। না গো আম্মা, আমি আর এমনি সংসার করতাম না, তাই না আমার কোথায় কোথায় মারো, তার মনে হয় কোনো জায়গায় সম্পর্ক আছে, তার লাগে তো তাই না আমার লোকে ইত্যা করো। সুইটি বোন মাত্রা ঠান্ডা করে তুই একটা বার চিন্তা কর, বুঝছস নি? তুই আমার লাগন ভুল করিস না বই। মাই চিন্তার কাজে খাই আমার লাগান ভুল করিস না। শুন না গো কিতা ভুল তো তুমি করছো, ইকান ঠিক আছে। কিতা তুমি নিজের কথা চিন্তা করো নি? এখানের বদলা 3 খান হেঙ্গা দিলাম, কোন বেটার করে খাইতে পারছো না, টিপা মারি না মারিলটা আসলা ভাও দি পারছই না, কেন পারছই না জানেন? খালি একমাত্র আমার লাগি। এই বেটি এই গোরা আমা বাদর কালা বাদে বুঝলো তুই আর আমার কোনো মাত মাতবে না, আমি যেটা পারবি সংসার করছি। বন্ধ কর মুখ। আমার মাই কি তা লাগাইছে, আমার জীবনটা নষ্ট করছেন, ওখানে আমার বোনের জীবনটা নষ্ট হওয়ার লাগে তাই উঠিয়া ফুরিয়া লাগছে। বুঝে না, একদিন বুঝবে হচ্ছে রে বোন, সত্য কুয়াইয়া বুঝবে যে ভুল আমি করছি। হ্যাঁ সুইটি বোন, তুই চিন্তা করিয়া দে ব্যাপার। মিজাজটা ওলা খারাপ হর বুঝছো নি? এই এড়াই রে এখানে কি দেখছিস তোমরা? দেখাই মিজাজটা আরে আনুষানিক যে বেমার বলে আত্মা না তুমি গাছ ফান আসতাম না তুই কিতা করতাম রে ভাই, তোরে তোর বিয়া করাইছে পুরা 5 ক্লাস পে মেলি ই গার্মেন্টস যে গিয়ে নিয়ে গিয়ে করছি। আনুশালি আসি বন্ধ কর, কই আর আসি বন্ধ করলাম। তুই কি তামাইলে টিটকারি মারেনি? হ্যাঁ আমি বেটা আমার যন্ত্রণা জ্বলিয়ার আর তোমরা হলটি মিলিয়ে আমার টিটকারি মাররায়। আসতাম না যে কিতা করতাম, যেটা হুনাই রায় আসি ছাড়া কিচ্ছু আসেনি আর। হ্যাঁ ঠিকও কইছস রে ভাই, আক্কেলা লিয়ে বিয়া করছে আর আমরা আর আশির খুরা কইছে। তোমরা তো বেটা বড় ভাববে, মানুষের দুর্বল সাইড লিয়ে তোমরা আশা আশি করে। হ্যাঁ শুনো, আমার এদিকে আশ্রয় নেই, বিয়াহান করিলাও, এরপরে যে 80টা আমি দিমুরে
তোমরা তো জায়গা তুবাই আসলে নানি আমি একেলালি তোমরা বিয়ার পরে নাচি আসমু মনে রাখি এই কাম ইতা দেখি আরে ভাই আমি ডিসিশন লইছি আমি আর জীবনে বিয়া করতাম না। ডিসিশন লইছে জীবনে বিয়া করতে নাই তোর কাছে কোনো কে দিব নি উঙ্গা নিবা কি দিলে তো বিয়া করতে তো সব মন মিজাজটা খারাপ করি না রে বা এমনিও বাইর দরবার করি বার হয়েছি বুঝছো নি মন মিজাজ খারাপ তোমরা যেটা আরম্ভ করছো না নি আমার মনে হয় এখন তোমরা লোকে মাইর করতাম কলটি লোকে পারবে তো খালি বেটিন তোলা লাগতে আমরা লোকে লাগিয়া দেখ এর মাঝে দেখলে মজা ও বৌমা বৌমা ও বেটি ফ্রিজ তো নেই ফুটা পানি আনো গো মাই গলাটা উকাই গেছে ভালো লাগে না আটলে হেরানি হয়েছে বুঝলাম না অত সময় ধরে ডাকলাম সেও দেখি কোনো সারা শব্দ দিলে না বিষয় কিতা বৌমা কিতা গড়ো নানি না ও বৌমা বৌমা বাড়িতে নাই গো আকেলালি বুঝলাম না ও বৌমা বৌমা ওই বাড়ি মাতো না গো বুঝলাম না ও বৌমা বৌমা এই রে হাই বুঝলাম না কেন কি কি আর খালি করতে যাচ্ছ যায়নি ধরিলা রে বা ফোনটা ধরিলা তো হাসানি তোমার ওখানে আমার থেকে ফোন দিল ইয়ে তুই আব্বাই ফোন দিছে মাত্র না তুমি হ্যালো হ্যালো এই আকেলালি কি দাওয়া কিতা বাড়িত নাই আশ্বাস তো কে দেখো না এখানে কোনো হার নাই নি আচ্ছা ফোনটা আমি আইলাম কিতাবে আর কোনো আসির খবর আইল না কিতা কইলা গেলে তো আর আসলাম এর ঠাকুর ভাই আমার সিয়ারও বইয়া আর তুমি অন্য বই রইলা কি লেখান লাগে মাতিস না রে বা মনু বিত্তরটা একবার চালি হয়ে গেছে আর ভালো লাগে না ও হেলেনার ফুরিয়ে আনলাম মনে করলাম গরিব মানুষ আমার বাড়িতে আইলে মনে হয় ব্যবহার চরিত্র মনে হয় ভালো হয়ে যাব তার মারও মনে হয় ব্যবহার ভালো হয়ে যাব হেলেনার কি ওর এর উল্টাটা ধরেছে বেগাত হয়ে গেছে ও যে হিতে বিপরীত তাই নষ্ট হয়ে গেছে ওবা তখন হাসাও কিতা বউ গেছে কি ওরে বাবা আমি এবারে আমার ঘর তো তুকাইলাম আমার হাফরত বেগুক নাই একবারে ও লাগা বাড়ি ও যে জ্বর বাড়ি আছে রে কিতা কইব মাথা তার না রে মাথা তখন তুমি কিতা আকেলে ফোন দিছাইনি তারে তো ফোন দিছি হে কইল আর হেউটে কইল তার বউর গাছ বুঝি না হাত তুলছে এ ও কিতা হও ঠাকুর বউরে হে মারছে তে তো ঘটনা করছে তে বউ চুপ করে গেছে কি পাঠাইস না রে বা মনু মনটা তিক্তা লাগে রে বাবা লালাক কি হয়েছে বা আর কি তো হইতো সারা ঘর তন্ন হরিয়া তুকাইয়া দেখি বেগুর নাই তাই বেটিও নাই ও গীতা ইলা কই যাইব কি ও স্থানীয় তার বাড়ি দেখলাইনি দার্মিয় তার বাড়ি দেখলাইনি ওরে বাবা তার নিয়ে তার বাড়িতে খুঁজ লইলাম গেছে না জার্মিনোর মারে ফোন দিছিলাম জার্মিনোর মায়ে উঠিয়া করে আমরা বাড়িতে কত সপ্তাহ তাইছি এই সপ্তাহ কোনো যোগাযোগ নাই ও ঠাকুর ভাই আমার মনোর কিতা জানো ইতার যখন পাইছো না তে মনে কয় বেটি মার গেছে ও খেনে তাই যেত কি তাই মার বাড়ি আর ও বেটা আকেল তুই এখানে বেটির গা তার তুলাত গেলে তো কিতা করতাম দাঁত তুলতাম না তে কত বড় বেয়াদবি করতে আসতে জানো নি আজকে আমার তাই কলাও দলিছে সবসময় খালি মুখে মুখে তর্ক করে আজকে তো বেয়াদব চরম সীমা ফারিয়া গেছে কিতাই আর তুলতাম না তো করতাম কিতা ও বেটা আক্কেল বউয়ে বালা একটু ভুল করি লিছে তুই ম্যানেজ করি লিতে রে বাবা ও যে মারিয়া ফাটাইলি ওখন মাইসে কিতা কইব বেটা হ্যাঁ কিতা করতাম রে বাচ্চা জানোর উপরে উঠে গেছে বুঝছো নি বাজারতেই তরকারি আনলে অর্ধেক রান্ধিব আর অর্ধেক সানিয়া ফালাইব চাউল আনলে আস্তা বাড়িয়ে দেখবা চাউল আর চাউল যেগুন দাম দেয় তার 3 গুণ ফালায় সাবান ফরুদিন আনছি 3 খান আইজ আমার কয় সাবান নাই ও তর্কাতর্কি করতে করতে দলিছে আমার কলারও মারতাম না কিতা করতাম আমি তো বেটা মানুষ বা রাগ বলতে তো কিছু আমার আছে ও বেটা মানলাম তুই বেটা মানুষ তোর রাগ আছে তুই গা হাত তুলে নিছ বললা আমারে ফোন করে কইলে না কেন আমি আইলা বটে ও যে গেল যা এই মুহূর্তে গিয়ে বেটে লইয়া গিয়ে মার বাতনে যা তোরতে এটা আমার পক্ষে সম্ভব নয় আমি এটা পারতাম না কেনে পারতে লাগে চাচারে বা যে বেটিয়ে আমারে না কই আমার বাতে বারো দিতে কি পারছে যে বেটিয়ে তার মায়ের কথা শুনে আমার সংসার ওর আয় উন্নতির কথা চিন্তা হয় না ই বেটি রে আমি দ্বিতীয়বার আমার গরো আর লাগে আমি জীবনও যেতাম না তার দরকার হলে তান যোগ্যা
পারে না রে বাবা পারে না ওটা কি বুঝাও রে তারে বুঝাও ওয়াকেল বুঝার চেষ্টা কর দেখ রে বাবা আমরা বংশর মাঝে ইদার রীতিনীতি নাই আমার বংশর মাঝে কোনো বেটা দুই বিয়া করছই না ও যে তুই কইলে আনতে নাই কোনোদিনও ও বাদে মানুষে কিতা হইব মনে হয় বিয়া করার লাগি মনে হয় তার বউরে ফাটাই দিছে তার ওর বাড়ি এটা সরম নাই রে বেটা সব দুষ্ট তোমার তুমি গরিবর ফুড়ে কইয়া কইয়া এক বাদ মানুষের ফুড়ে আমার খান্দ তুলে দিলে ইকে কথায় আমার লগে বাদ ব্যবহার করে শুনো আমার সাপ সিধা মাত আমি বিরা না দিতে পারতাম না আর ওদের কইরা দ্বিতীয় বিয়ার জীবনে করতাম না এখন করিয়া জীবনে যে মানে যে সারাত পাইছি বিয়া যে শান্তি হয়েছি ই ভাবার জীবনে থেকে করতাম সেইখান না ওটা মাথা গরম করবে না আব্বার কথা শুনো ইলা মাথা গরম করলে হইতো নাই বেটা শুনো চাচা ইটা আমার দ্বারা হইতো না আমি তো মরিও যাই এর বাদে হিবাড়িতে আমি দিতাম না এখানে আমার সাফ কথা ওয়াকেল কাকু ভাই শুনো তোমার মাথা গরম হয়ে গেছে বুঝছো না এর লাগি আমন তামন মা তুমি গরম গিয়া না ঠান্ডা মাথায় তার একটু বুঝে গিয়া দেখো পেটি গুতারে নিয়ে আনছো বুঝছো না যাও বড় আচ্ছা রে বাপ এক কাম করছ বলু আমার মাথায় সকল সময় খাম করে না তুই আমার খবর খান লইস লই মুনি আর দেখি কে ঠান্ডা করতে পারিস বুঝা ওয়াকেল একটা আগে? প্রত্যেকটা মানুষের মাথা দেখো কাম্মা তাতো আপনার ফুরিয়ে আমি যখন বিয়া করবো সেটা আপনি আমার আম্মা হইব আর আগে আমি আরো তিনটা বিয়া করছি দুইজন মরি গেছেন আর একজন তো বাগি গেছেন তখন আমি একলা ওই হিসাবে কইরাম আপনার ফুড়ি গুতারে আমার টাইম দিলাও গা ফুড়ি গুতা সুখে রইব শান্তিতে রইব কোনো সমস্যা না রে বাবা তুমি আমারে আম্মা ডাকো আও কোনো সমস্যা নাই আমার হুড়ি বাগিয়া যাইতো না এটা বাগড়া করন নাই তবে আমার একটা শর্ত আছে 10 লাখ টাকা খাবি নেওয়া আচ্ছা হইব না 10 লাখ টাকা খাবি নিতা লইয়া আপনি চিন্তা করেন না যে লাগলে আমি জাগাও দিব না হ্যাঁ এই গীতা কইলা 10 লাখ টাকা খাবি নিয়ে জায়গাও দিবা ওই গো মাই সমস্যা না আই দিলাই তুমি বিয়া কইলাম ওখন খাবিন আজকে করিলে তানি না আমিও তো জলদি কইরাম না তুমি তোমার আস্তে আস্তেও করতে পারো আর তুমি যদি করে বাবা কোনো সমস্যা না আমার পরিচিত তো খাজি না চেষ্টা করে ডাকিয়া নিয়েও আমি বিয়া করাই দিতাম পারবো আসলে গো মাই আমি চিন্তা করছি না আপনি যে আমার প্রস্তাবে রাজি হইবা তবে আমার একটা দিনের সময় দরকার কালকে আমি মুরব্বী লইয়া আসর বাদে বিয়াটা শেষ করলাম ইয়া আম্মা তুমি তো কিতা মাত্রায় বুঝিয়া মাত্রায় নি তুমি যেটা সিদ্ধান্ত নিরাই কিন্তু সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত নিরাই আমি কিন্তু এখন আরেকজনের বউ তার লগে কিন্তু আমার এখন পর্যন্ত সারাসারি হয়েছে না তুমি বুঝিয়া মাত্রাই না আম্মা তুই আমার কিতা সিদ্ধান্ত দিতে আমি যখন সিদ্ধান্ত দিব ওখানো এখানোর বদলা 7 লাখ না বেটা সামনে এটা মাত্তান চাইরাম না আমার কৌটে যেখান রায় দিব ওখানো ঠিকও কইছেন মা ওইজি আপনার রেকর্ড আমরা কম বেশ জানি পুত্রা বেটা মন যাইলি যে তোমার মানাও লাগে পুত্রা বেটা আমার বেটা এখন তুমি কিতা কইতে এখন কইলাম গো মাই আপনার ফুড়ির বিয়া আগে বিছান হইল সমস্যা নাই আমি ভাবছি ওখন আমি আমার গরো নিয়া তান্ডে আমার উপরে যে একটা কলঙ্ক বদনাম ওগুতা খাটাইতাম কোনো সমস্যা নাই ও তো বিশ্রাম কইছে না রে বাবা বিশ্রাম না 3 খান হইছে একই আম্মা বহুত হয়েছে মুখ বন্ধ করো তোমার আপনারা সুন্দর মতো ইনকে থেকে উঠিয়া যাক এই তুই মুখ বন্ধ কর তুই কিতা লাগাইছো কিতা মুখ বন্ধ করতাম আমার উপরে তুই যাইবে কিনি তোমার উপরে দিয়ে আমি যাইমু তোমার উপরে দিয়ে আমি যাইমু আপনারা যদি আর 1 সেকেন্ড যদি কেন অপমান না হইতে চাই তাহলে সুন্দর মতো যাক কয়েকদিন থাকি কিতা গো কিতা আবার মুখ বন্ধ করতে তুই মুখ আম্মা তোমার মুখ বন্ধ করিলা কইছি আমার আর ভালো লাগে না এটা এইরাম কি গো মাই আল্লাহ বাসাইছন তোমার গরম ফুড়ি গো আমার গরম নিতে না এইরাম কি আইও আইও মা ওই আসসালামু আলাইকুম জাহিরা ওয়ালাইকুম সালাম ইয়া আল্লাহ যে বালা আছিল রে বা তারারে এই কাফির নিরফুড়ি কাফি তো নষ্ট করলে কিতা নষ্ট করছি কিতা শুরু করছো তুমি এই তুই মাঝে থেকে হর তুই মাঝে থেকে হর ওগো তাই 3 খান বিয়া বইতে শরম করছে না ওখানে খান বই দেইতে তানোর শরম হই যা আমি সামলাই মাত্তা সুইটি তুই কিতা মাথা বুঝে মাথা ঠিক কথা কইছে আমার বুড়ি তো ঠিক কথাও কইছে কিটা ঠিক কইছে শরম করছ না আরে এখন বইলে কিটা হইব আম্মা এই 7 খান বইতা আমার যে 3 খান নাম লাগাইছো তুমি লাগাই এলো আইছো এই ফুড়ি মুখের উপরে মাতিস না মাই আর কথা আমার গালের উপরে বিয়া খাইতে মুখ বন্ধ কর বই বেশি মাত্রে কিতা কইছো তুমি আমি তোমার গাড়ি বইয়া খাই ওই গালে বিয়া খাইরা না নিতে আমি তোমার গাড়ি বইয়া খাইরা তোমার জামাই না খাবার নি আমার মায়ে খাওয়াইরা তোমার জামাই খাবার নেন ও যে দোকান ইকে তো সারতে না ইকে চাললে নি পাইলা মানে 2 লাখ ও যে 5 লাখ পাইতাম ওগুন কে পুঞ্জিত ধরে নিচ্ছে এখন আমার আম্মা ও তুমি কিতা কইলা পুঞ্জি কইয়া তুমি আমার জীবনটা একবারে নষ্ট করে ফেলাই দিছো এখান না দোকান না 3 খান নাম লাগাইছো ওখান তুমি 4 নাম্বার বার আমার নাম লাগাইতে যাই রায়
একে তো তুমি ব্যবসা শুরু করছো নানি, একে তুমি ব্যবসা শুরু করছো না আম্মা। আমি কেন দিতাম নাই? আমি যদি বাঁচিয়ে থাকি ও 3 নাম যে নাম লাগাইছি ও 3 নাম লই আমি মরমু। আমি 4 নাম লাগাইতাম না, আমি 4 নাম লাগাইতাম না। তুমি যে কলঙ্ক লাগাইছো আমার উপরে, নারীর বিয়া একবার হয় বারবার হয় না, ও জায়গা তুমি আমার 3 নাম লাগাই লইছো। আর ওর কিতা কইরা তোমার ফোনজি তোমার কাছ থেকে কেন আশা করছি না আম্মা, তোমার কাছ থেকে কেন আশা করছি না। এই তুই যদি হিলে হইবি আমি যদি আগে জানতাম না নি টিকনি মারি খেতার তাকতে মারি গলাইলাম না। কেনে মারছি না জানাস নি, খালি ও ওলা মনে মনে কইছি জেলা আমি এখানের বদলা আর এখন হেঙ্গা বইছি। ওলা থরে বইম দরকার হইলে সুখ দরকার, আমার সুখর দরকার। আমি সুখর লাগে যা কৃতা করবো, আমি সুখে বাসই দিতাম চাইলাম। আমার আম্মা ঠিক কথা কইছে, আমরা সুখে বাস হইতাম চাই। আচ্ছা গো বোন, তুই তো আগে ইলাহান আসলে না, ওখান ইলে এখানে তোরা তো বোন করে স্বীকার করতে আমার গিন্না করে। চি বেটি চি। ও আম্মা তাই কথা তুমি উনতাই কিতা, তোমার যেমনে মন চায় অমনে তুমি তাইরে বিয়া দাও, তাইরেই নয় রাখার দরকার নাই। একবারে ঠিক কথা কইছস বেটি। এই তুই তো আগে ইলা আসলে না গো। তুই তো যখন আইসলে পয়লা বিয়া সময় বাদে আইসলে যখন, তখন তো কইতেও বিয়া বই গেছিস। বাদর খান খুব সুন্দর বিয়া বইছিস, এর বাদর খানও খুব সুন্দর করে বিয়া বইছিস, এর বাদর খানও সুন্দর করে বিয়া বইছিস। 4 নম্বরের সময় কাহিনী করে কেন গো মাই? তোর কাহিনী তো আমি নাই। সুজা সুজি কইলাম খাইকে আসর রক্ত তুমি রেডি হয়ে যাও, আমি কাজী মাতার লাগি রেডি হয়ে যাও। এবারে করো আমার রেডি হয়ে যাও তুমি, কালকে আসর রক্ত বিয়া করাইও। ফরাইবা বিয়া ফরাইবা, জনগর বিয়া ফরাইবা, বুঝছো আম্মা? কিতা কইছো তুমি? আমার টিকনি মারি নিলা মানে। যদি আগে জানতাম আমি এলাকান। ঠিক আছে তুমি তার চাইরাই তো, তুমি তার চাইরাই আমি মরে যেতাম। আমি মরে গেলে তোমার তার পথ একবারে ক্লিয়ার। আমি ওখানে করবো, আমার মুখ তোমরা দেখতে না, আমার এই মুখ আর আমি তোমার তারা দেখাইতাম না। তোমার কি হয়েছে সাদিয়া? ও সাদিয়া এই কিতা করলাই তুমি সাদিয়া? আপনি এখন জানি আপনার খানদান মন করাই, আপনার কারণে এই সাদিয়া আত্মহত্যা করছে। সব দোষী আপনি, সব দোষী আপনি সাদিয়া। ও সাদিয়া, সাদিয়া এই কিতা আমি জানি না রে বাবা, আমার বুড়ি এই কাম এখন খান্দিরা মায়ের খান্দার দিরা, এখন খান্দিরা, এখন তো খান্দিয়া কোনো লাভ নাই। সব তো আপনার কারণে হয়েছে। আপনি কিতা মনে করেন আমি কোথাও জানি না। নাই মানুষ মা ওপর গেছে বালা শিক্ষা লয়, আপনি আপনার মার কাছ থেকে বাদ শিক্ষা লইছেন এবং আপনি আপনার ফুরিন্তরে বাদ শিক্ষা দিছেন। আপনার কিতা মনে করছেন আমরা জানি না কোনটা। নাইনি আপনার মার 11 খান বিয়ে হয়েছিল, আপনার হয়েছে 7 খান। আপনিও সাদিয়া ফারে একে 3 খান বিয়া দিছেন। এখন বিয়া তো তার মত আছিল না, ও জামাইয়ের ঘরটা কি আবার ছাড়াইও আনছু, তাতেও তার মত আছিল না। আপনি 4 নম্বর বিয়া তান্ডে দিতে চাইছিলা। বেচারি 4 নম্বর বিয়া বইতো না করি নিজের জীবনটাও শেষ করেছে, বালা করছে, নিজেও মুক্তি হয়েছে। আর তুমাতানোর মতো কলঙ্কিনী মানুষটি যার জীবন পাপে ভরা, যাতে মুক্ত করে দিয়া গেছে। এখন খেলে কান্দিরা মায়া কান্দিরা নাইনি, আর হগুতা বাকি রয়েছে। এখন হগুতা যদি মরে যায় আপনার একবারে ক্লিয়ার, আপনি আপনার রাজত্ব করতে পারলে আপনার কেউ বাধাইত্য নাই। বাবা কেলালি রে, আরে কথা কাল কইস না বেটা, আমার আর সহ্য না। আমি জানিয়া বইছিনি আমার বুড়িও তো বড় ঘটনা ঘটাইব করিয়া। তুমি যে তা কইরা সবটা ঠিক আছে রে বাবা, আমার দাবার কত বার গেছেন বুড়ি আনার লাগে, আমি আমার বুড়িরে দিচ্ছি না। আমি বুঝছি না আমার বুড়িয়া যত বড়
কাম করবো। আমার আল্লাহর রাস্তে মাফ হইয়া ধরে বাবা, আমি আর জীবনে ইচ্ছা করতাম না। আপনার মুখ বন্ধ করেন, আপনার মুখ বন্ধ করেন। আপনার কারণে জাতি আজ আত্মহত্যা করছে। আপনি দোষী, আপনি মারতেন, আপনার কোনো মাপ নাই, কোনো মাপ নাই। এরে বিয়াইন হুনুকা, জীবনে মানুষ যত ভুল করে, ভুল হতে চলে, তার প্রতিদান হইল একটা। আর নৌকা এটা হইল আপনার ফাঁকর ফাঁকচিত্ত। একটা কথা মনে রাখবা, 27টা বিয়া হইয়া সুখী হওয়া যায় না। সুখ যদি হইয়া থাকে তাহলে এক বিয়াই হয়। আপনার কারণে আজকে আপনার পুরি আত্মহত্যা করছে। যদিও আত্মহত্যা কোনো সমাধান নাই, আত্মহত্যা হলে কোনো জিনিসের সমাধান আনা যায়। সমাধান আনতে হয় জীবনও বইয়া। আপনার ফুরির আজকের অবস্থা লাগি আপনি দায়ী। হয়তো আপনি শুধরাইবা, আর নাইলে আপনার ও ফুরিরও সামনে সেম পরিস্থিতি হইবে। আমি আর অন্য কিছু করতাম না, আমার বুড়ির জীবন শেষ। আমি বুড়ির জীবন শেষ